সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো সিম্ফনির একটি নতুন ফিচার ফোন। এটার মডেল হলো L43, আর এই L43 প্রাইস করা হয়েছে মাত্র 1350 টাকা। আর এই প্রাইসের মধ্যে সিম্ফনি আমাদের কি দিচ্ছে, কি থাকছে এই ফোনটিতে, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির স্পেসিফিকেশন সংক্ষেপে দেখে নেব। এটাতে 2.4 ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং 0.8 মেগাপিক্সেলের একেবারেই নর্মাল একটি ক্যামেরা, MP3 MP4 প্লেয়ার, ওয়্যারলেস 7 থাকছে, ব্লুটুথ সাপোর্টেড, ডুয়েল সিম টর্চ লাইটের সুবিধা থাকছে এবং মেমোরিতে থাকছে 16 জিবি পর্যন্ত আপনারা SD কার্ড লাগাতে পারবেন এবং জিপিআরএস সাপোর্টেড, মানে নর্মাল ইন্টারনেট ইউজ করা যাবে। ব্যাটারি সেভার অপশন থাকছে 1700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং USB ম্যাস স্টোরেজ, মানে কেবলের মাধ্যমে কম্পিউটার থেকে তথ্য আদান প্রদান করতে পারবেন। প্যাকেটটি খুললেই পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সিম্ফনির কাছ থেকে। তারপরে থাকছে একেবারেই নর্মাল একটি ইয়ারফোন, যার মাধ্যমে আপনারা কথা বলার সুবিধা পাচ্ছেন না। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার। সবশেষে আমরা পেয়ে যাচ্ছি একটি 1700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই ফোনটির কালার হলো ডার্ক ব্লু প্লাস ব্ল্যাক। তো এই ফোনটিতে পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন গেটআপের মধ্যে ভালোই পরিবর্তন আনা হয়েছে এবং সেটগুলো ধরে বেশ শক্তই মনে হচ্ছে পূর্বের তুলনায়, কারণ এখন কিন্তু প্রাইস তুলনামূলক সেট অনুযায়ী কিছুটা বেশি। এখন দেখতে পাচ্ছেন যে এটার পেছনের দিকে ক্যামেরা বাম্প এবং এখানে শুধু ক্যামেরাই আছে, একটি কোনো লাইটের অপশন এখানে নেই। তো সাথে থাকছে স্পিকার গ্রিল এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন সিম্ফনির লোগোটি এবং প্লাস্টিক বিল্ড। এই ফোনের পেছনের দিকে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে থাকছে 3.5mm অডিও জ্যাক, MIC থাকছে এবং মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে এবং বাটনগুলো বেশ স্পেসিফিক, আলাদা আলাদা এবং বড়, যেটা সুবিধাজনক ছিল এবং বাটনের জন্য জায়গাটা একেবারেই কম নেওয়া হয়েছে। এটি একটি ভালো বিষয় ছিল এবং দেখতে পাচ্ছেন যে এখানে আলাদা আলাদা কিবোর্ডের শব্দ শুনতে পাচ্ছেন এখানে, যে খুবই আস্তে হচ্ছে, খুব বেশি জোরে না। তো টর্চ লাইটের বাটন এখানে দেওয়া হয়েছে। উপরে কিছু স্পেসিফিকেশন লেখা আছে। 2.4 ইঞ্চি ডিসপ্লে, জিপিআরএস, 1700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ওয়্যারলেস FM এর কথাটা বলা হচ্ছে। এবং টপে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন যে একটি টর্চ লাইটের অপশন আছে উপরের দিকে। তো আমরা এই কাগজটি উঠিয়ে নিই। দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে সাইজ, মাঝখানে কথা বলার যে স্পিকারটি থাকে, এখানে কিন্তু কথার সাউন্ড সিম্ফনির মোটামুটি ভালোই। দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগাতে পারবেন এবং একটি SD কার্ডের স্লট থাকছে। ফোনটি চালু করে নিয়েছি। এটার ওয়ালপেপারের মধ্যে কিছুটা ভিন্নতা আনা হয়েছে, যেহেতু এটা একেবারেই নতুন একটি ফোন, একেবারেই নতুন, আজকেই হাতে পেয়েছি, আজকেই আপনাদের দেখানোর জন্য হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন এর মেনুগুলো পূর্বের ন্যায় একেবারেই সেম করা হয়েছে এবং এখানে ইন্টারনেটের অপশন আমরা যদি একটু দেখে নিই এটার মেনুগুলো, তো দেখতে পাচ্ছেন সেটিংয়ের মধ্যে আসলে ডুয়েল সিম সাপোর্ট করবে এখানে, যেহেতু সেই জন্য কিন্তু সিম সেটিং এখানে দেওয়া হয়েছে এবং ফোন সেটিং থাকছে। তারপরে কল সেটিংয়ের মধ্যে আসলে যেটা মূলত দেখার বিষয় সেটি হচ্ছে যে এখানে ব্ল্যাক লিস্ট আছে এবং অটো কল রেকর্ডিং আছে। এটা একটি বিশেষ সুবিধা, এই বাটন ফোনের ক্ষেত্রে অনেকেই এই সুবিধাগুলো খুঁজে থাকেন এবং ব্লুটুথ সাপোর্ট করছে। এবং যে বিষয়গুলো আরও আছে এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার লেখা আছে এবং গেমসের মধ্যে আসলে দুটি গেম আমরা লক্ষ্য করছি, সেগুলো কিন্তু 40 টাকা দিয়ে কিনে তারপরে খেলতে হবে। একেবারেই নর্মাল ইন্টারনেট এবং ফাইল ম্যানেজারের অপশনটি একেবারে আলাদাভাবে দেওয়া হয়েছে, যেটি মেমোরি কার্ড লাগালে ভিজিবল হবে এবং প্রোফাইল থাকছে। তারপরে টর্চ লাইটের অপশন যদি দেখে নেন তাহলে টুলসের মধ্যে আসলে ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, ক্যালেন্ডার এবং নোটস করে রাখতে পারবেন কোনো কিছু, অ্যালার্ম, টর্চ লাইটের অপশন থাকছে। একেবারে নর্মাল টর্চ, স্পেশালি দেখানোর মতো কিছু নেই। তারপরে থাকছে মাল্টিমিডিয়ার মধ্যে থাকছে ইমেজ ভিউয়ার, ভিডিও, অডিও এবং সাউন্ড রেকর্ডার, FM রেডিও যেটা ওয়্যারলেস এবং ক্যামেরার যে অপশনটি দেওয়া হয়েছে একেবারেই স্পেসিফিক, নর্মাল একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ছিল এটির ক্যামেরা এবং এখানে মেসেজিংয়ের অপশনগুলো থাকছে, ফোন বুকের অপশন থাকছে এখানে। তো সিম্ফনির যে কাস্টমার কেয়ারের নাম্বার থাকে সেগুলো দেওয়া হয়েছে। মেমোরি স্ট্যাটাসের গেলে আমরা দেখতে পাচ্ছি 500টি কন্ট্যাক্ট আপনারা স্টোর করতে পারবেন ফোন মেমোরিতে।
এই ছিল মূলত সেটটির যে কনফিগারেশন এবং সামগ্রিক বিষয়গুলো। 1350 টাকার মধ্যে এই ফোনটি কেমন হতে পারে, আপনাদের কেমন লাগলো বিষয়টি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।